আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বগুড়ায় ভালো ফলন হওয়ার পরও সপ্তাহের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা, আর খুচরা বাজারে বেড়েছে 7 থেকে 8 টাকা। আবার জাত ভেদে কোনো কোনো চালের দাম কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ করে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। উত্তরাঞ্চলের জেলা বগুড়ায় এবার অন্যান্য বছরের তুলনায় ধানের ফলন ভালো হয়েছে। তারপরও হঠাৎ বেড়ে গেছে চালের দাম। বগুড়ার বাজারে কাটারি 75 থেকে 80 টাকা, শুভলতা 62 থেকে 64 টাকা, ব্রি আর 28 চাল 64 থেকে 65 টাকা, স্বর্ণা 5 জাতের চাল 58 থেকে 60 টাকা এবং রঞ্জিত 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কালকে কিনছি এক রেটে, আজকে কিনলাম আরেক রেটে। এই 5-7 দিনের ব্যবধানে কেজির উপর 5-7 টাকা প্রত্যেকটা চালের বাজার বেড়ে গেছে। এটাতে এটা করলে কি কেমনে কিনবো কেমনে বেচবো? ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। গুডাউন চেক করলে ধরা পড়বে, মাল কিনে গেছে হচ্ছে, ধান কিনে হচ্ছে, সময় সিঙ্গেরি করে দাম বেড়ে মিল কারখানা এরাই মানে যে এটা হয়তো কারসাজি করে এরা আর কি রাখে ইয়েতে করে ক্রাইসিস সৃষ্টি করে আবার হয়তো করে বাজার ছাড়ে। ব্যবসায়ীরাও বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মিলার ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করছেন। ইন্ডিয়ান এলসি চাউল আসা বন্ধ হয়ে গেছে। ওটা যদি সরকার আনতে পারে বা তাহলে বাজার আপনার যা স্বাভাবিক বাজার ছিল সেটাই থাকবে। তাছাড়া আপনি ওই সিগনিকেট ভাঙতেও পারবেন না। ওই চাউল ধান আপনি যার মনে তাই স্টক করে আইলেছে। খাদ্য বিভাগ জানিয়েছে, অবৈধ মজুদ ও খুচরা বাজারে বেশি দামে চাল বিক্রি বন্ধে জেলার বিভিন্ন মিল পরিদর্শন করা হচ্ছে। চালের বাজার স্বাভাবিক রাখতে চালু করা হয়েছে ওএমএস কর্মসূচি। বাজার এখন স্থিতিশীল আছে, সাধারণ জনগণের খুব একটা সমস্যা হচ্ছে না। একই রকমভাবে আমাদের ওএমএস কার্যক্রম এবং বিভিন্ন সরকারের যে পিএফডিএস এর আওতায় যেসব খাতগুলো আছে সেগুলো সচল আছে। এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ 2025 মৌসুমের আওতায় প্রতি কেজি ধান সংগ্রহের সরকারি মূল্য 36 টাকা, সেদ্ধ চাল 49 এবং আতপ চালের সংগ্রহ মূল্য 48 টাকা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। পাহাড়ি অঞ্চলের জনপ্রিয় জায়ান্ট কিউ ও MD2 জাতের আনারস চাষ করে সফল হয়েছেন যশোরের এক কৃষি উদ্যোক্তা। সাফল্য দেখে জেলার অন্য এলাকার চাষিরাও আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, উন্নত জাতের এই আনারস চাষ সম্প্রসারণ হলে দক্ষিণে কৃষি অর্থনীতির চাকা দ্রুত বদলে যাবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোর সদরের ফতেপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আদর্শ কৃষক বদিউর রহমান সম্প্রতি তার বাড়ির আঙ্গিনায় 6 শতক জমিতে পাহাড়ি অঞ্চলের আনারস জায়ান্ট কিউ ও MD2 চাষ করে সফল হয়েছেন তিনি। অন্যান্য আনারসের থেকে আমার এই আনারসের চাহিদাটাও আরো অনেক বেশি এবং এই কাঁচাটাও এত পরিমাণ মিষ্টি আর সুস্বাদু, যা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি যে আমাদের আনারসটা এত সুস্বাদু হবে। আনারস বাগান দেখতে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন কৃষি উদ্যোক্তারা। মধ্যপুরের যে আনারস খেয়েছি তার থেকে ভালো, আর মূলত আনারসের সাইজটা ভালো, বেশি অতিরিক্ত মিষ্টি। এই আনারস চাষকে দক্ষিণের কৃষি অর্থনীতির জন্য সম্ভাবনাময় মনে করছে কৃষি বিভাগ। যশোরের মাটি মধুপুর আনারস এবং MD2 আনারসের জন্য ভালো উপযোগী। আমরা MD2 আনারস চাষের জন্য কৃষকদের উৎসাহিত করছি। দক্ষিণের জেলাগুলোতে সাধারণত ক্যালেন্ডার জাতীয় আনারস চাষ হয়। পাহাড়ি অঞ্চলের জায়ান্ট কিউ ও MD2 জাতের আনারস চাষ সম্প্রসারণ হলে এই অঞ্চলের চাষিরা আরও লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।